আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়া যেতে চান কারা কারা? যারা যারা অস্ট্রেলিয়া যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। অস্ট্রেলিয়া যাওয়ার জন্য আপনাদের ভিসার অনেকগুলো ক্যাটাগরি থাকে, সবগুলোর মধ্যে একটা সবচেয়ে ভালো এবং ইজিলি হয় ভিসা, সেই ক্যাটাগরিটা হচ্ছে সাব ক্লাস 600। সেটা হচ্ছে ভিজিট ভিসা। ভিজিট ভিসা আপনারা যারা যেতে চান তারা হচ্ছে এই ক্যাটাগরিতে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করেন। সো এটার জন্য যোগ্য কারা? অস্ট্রেলিয়ার ভিসাতে যে যারা যাবেন ভিজিট ভিসায়, তারা যোগ্য হবেন মূলত কয়েকটা দিক বিবেচনা করে। নাম্বার ওয়ান হচ্ছে আপনার ইনকাম সোর্সটা কেমন। আপনার বাংলাদেশে, আমি যেহেতু বাংলাদেশদের নিয়ে কাজ করছি সো আমি বাংলাদেশের কথাই বললাম, বাংলাদেশে আপনার কি পরিমাণ অ্যাসেট আছে, তারপরে হচ্ছে আপনার প্রোফাইলটা কতটা স্ট্রং, এই সবগুলো বিবেচনা করে মেনলি অস্ট্রেলিয়ান এই ভিসাটা আপনারা পাবেন। এটার ব্যাপারে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা কিন্তু স্টিকার ভিসা না, এটা কিন্তু ই ভিসা। আপনারা প্রথমে হচ্ছে আপনাদের রিকোয়ার্ড যে ডকুমেন্ট গুলো আছে সেগুলোকে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে সেখানে হচ্ছে কি দিতে হবে, মানে প্রসেসটা হচ্ছে এমন, ইনি অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট থাকতে হবে আপনার, সেখানে আপনারা সমস্ত ডকুমেন্ট গুলো আপনারা জমা দিতে হবে। প্রসেসিং এর অন্য অনেকগুলো ডকুমেন্ট আছে, যেমন আপনার পাসপোর্টের স্ক্যান কপি তো লাগবেই, আপনার ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স লাগবে, আর আপনার ব্যবসা করেন বা চাকরি করেন ট্যাক্সের সার্টিফিকেটটা কিন্তু আপনার লাগবে, টিন সার্টিফিকেট এবং ইনকাম ট্যাক্স সার্টিফিকেট। ক্ষেত্র বিশেষে আমরা রিটার্নটাও চাই। তারপর হচ্ছে আপনার আরো ডকুমেন্ট গুলোর মধ্যে আপনার প্রথমেই আসবে যেটা মানে ব্যবসা এবং জবের ডকুমেন্ট ছাড়া যেটা আসবে সেটা হচ্ছে আপনার যতগুলো সম্পদ আছে সেগুলো আপনি অ্যাসেট ভ্যালুয়েশন করিয়েছেন কিনা। আমরা বলি যে একজন ভালো সি এর মাধ্যমে যদি অ্যাসেট ভ্যালুয়েশনটা করান সেটা কিন্তু সবচেয়ে ভালো একজন সি এর মাধ্যমে করানো। তারপরে আপনি হচ্ছে আপনার ব্যবসায়ের কিছু প্রমাণপত্র আছে সেগুলো দিবেন। আপনার হোটেল বুকিং থাকবে, ফ্লাইট বুকিং থাকবে, ট্রাভেল আইটিনারি, আপনার এক্সপ্লেনেশন লেটার, এবং যার মাধ্যমে আপনি অ্যাকচুয়ালি ভিসাটা করাচ্ছেন তারও কিছু ট্রিক্স এন্ড টেকনিক্স থাকবে ভিসাটা যেন হয় সেটার জন্য। সো এগুলো সবকিছু মিলে আপনি যখন এটার মধ্যে অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ আশা করা যায় 15 থেকে 30 কর্মদিবসের মধ্যে, নর্মালি ওরা 15 দিনের মধ্যে রেজাল্টটা দিয়ে দেয়, বেশি হলে 30 কর্মদিবস পর্যন্ত যায়, মানে 1 মাস হাতে সময় আপনার রাখতে হবে। আর নর্মালি যারা কিনা এটাতে অ্যাপ্লাই করতে চান অস্ট্রেলিয়ান ভিসার জন্য, তারা কিন্তু 1.5 থেকে 2 মাস আগে অ্যাপ্লাই করে রাখবেন। মানে আপনি ধরেন ঘুরতে যেতে চাচ্ছেন ডিসেম্বরে, সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন অক্টোবরের 15 তারিখের মধ্যে অ্যাপ্লাই করে ফেলতে, আপনার হাতে সময় থাকে 2 মাস বা 1.5 মাসের মতো হাতে একটা সময় রাখবেন। এই সময়টা রেখে আপনি অ্যাপ্লাই করবেন। আর আপনি যখন অ্যাপ্লাই করবেন এখানে আপনাকে এখানে প্রায় দিতে হবে হচ্ছে 90 অস্ট্রেলিয়ান ডলারের মতো, যেটা প্রায় 13 থেকে 14 হাজার। মানে আজকের রেট অনুযায়ী আপনি যেদিন জমা দিবেন সেদিনকার রেট অনুযায়ী দেখবেন কত হয় বাংলাদেশি টাকায়, সেই টাকাটা আপনার জমা দিতে হবে। তবে এভারেজে আমার মনে হয় 13 থেকে 14 হাজারের মধ্যে আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে হচ্ছে আপনার যখন জমা দিলেন একটা বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার আসবে, দেন আপনি বায়োমেট্রিকের জন্য ভিএফএস গ্লোবালে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তারপরে ওখানে গিয়ে আপনি বায়োমেট্রিকটা দিয়ে আসবেন। এই হচ্ছে ফুল প্রসেস। তারপরে আপনি নিজে মেইলে, আপনার যে মেইল আইডিটা দিয়ে খোলা হয়েছে অ্যাকাউন্টটা, মেইলে আপনার সমস্ত রেজাল্টটা চলে আসবে। এজ লাইক কানাডা, একদম কানাডার মতো আপনার রেজাল্টটা চলে আসবে। দেন আপনি হচ্ছে যদি ভিসাটা পেয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশন। আর যদি ভিসা না পেয়ে থাকেন কোনো প্রবলেম নাই, আপনি আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন। So, এই হচ্ছে ফুল প্রসেসটা। অস্ট্রেলিয়ার ব্যাপারে অনেকেই আমাকে ফোন করেছেন, তো ভাবলাম যে অস্ট্রেলিয়ার এটা একটু আপনাদেরকে বলে দেই, উপকার হতে পারে আপনাদের। আর আমাদের এই ভিএস ইমিগ্রেশনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পেজটাকে ফলো করে দিবেন যদি আপনি ফেসবুক থেকে দেখেন, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন ইনফরমেশন গুলো, সবাই যেন জানতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।